পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার জন্মদিবস। বলতে পারেন সৎসঙ্গ জগৎ বর্তমানে যেভাবে গতি করছে, কিংবা সৎসঙ্গ জগৎটা যেভাবে এখন দেখা যাচ্ছে, তা একটা সম্পূর্ণ এমনই জিনিস যা হয়তো মানুষ কোনো কালে কোনো দিনও হয়তো এই রকমটাও হতে পারে বলে ভাবতেও পারেনি। তার কারণ এখন যেমন সমাজ সোসাইটি সেই দিক দিয়ে লক্ষ্য রেখে, সেই দিক দিয়ে দাঁড়িয়ে মানুষজন যেমনভাবে তাদের জীবনযাপন করছে, আর সেই জায়গায় ঠাকুরকে মাথায় নিয়ে চলার মাধ্যমে, তার কথাগুলিকে চরিত্রগত করার মাধ্যমে এমন জিনিস মানুষ জীবনে পাচ্ছে, উপলব্ধি করছে, যা সে কোনোদিন হয়তো ভাবতেও পারেনি। বিশেষ করে আচার্য পরম্পরার মাধ্যমে, আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার যে সেই লীলা, সেই লীলার যে সেই আস্বাদন, এক আলাদাই জিনিস। ঠিক তেমনই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা। তো আজ হচ্ছিল তার জন্মদিন, তাই না? আজ আমরা এমন কিছু কথা জানবো তার বিষয়ে। বলতে পারেন সহজ কথায় বললে, এই যে আমরা তাকে বলি পূজ্যপাদ অবিন্দা, এই অবিন কথার মানেটা কি, আর বাস্তবে এই অবিন কথার মানে জানা, এটা তিনি বিগত কয়েক বছরে নিজে করিয়েও দেখিয়ে দিয়েছেন। তার একটা ক্লিও তিনি ধরিয়ে দিয়েছেন যে আমি যে উদ্দেশ্যে আমার আসা, সেই উদ্দেশ্যে আমি অটল, সেই জায়গাতে আমায় কেউ নড়াতে পারবে না, তাই না? আজকে আমরা তো এমন কিছু কথা শুনবো তার বিষয়। তাই আজকের এই আলোচনাটি বলতে পারেন কিছুটা এমনই হতে যাচ্ছে, এমনই হবে, যা হয়তো শুনলে আমরা আশ্চর্যও হতে পারি যে বাস্তবে তিনি কে। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। পরম পূজ্যপাদ অবিন্দা সৎসঙ্গ জগতের পঞ্চম পুরুষ। একটা বলতে পারেন এমনই লীলা, আর তার যেই জন্মদিন, পঞ্চম পুরুষ যে আমরা বলছি, অর্থাৎ শ্রী ঠাকুর, শ্রী বরদা, শ্রী দাদা, শ্রী আচার্যদেব এবং শ্রী অবিন্দা, পঞ্চম পুরুষ। আর আজকে তার এই জন্মদিনে, আজকের তারিখটা কি? 5ই জানুয়ারি, তাই নয় কি? তাই এই 5ই জানুয়ারি আর পঞ্চম পুরুষ মানে হঠাৎ করে কিছুদিন আগে আমার মাথায় এই জিনিসটা আসে যে পঞ্চম পুরুষ জন্ম হয়েছেন এমন ডেটে যা কিনা 5, তাই না? যাই হোক, এবারে তার লীলা সম্বন্ধে যদি আমরা দেখি, দেখবেন আমরা তার সম্বন্ধে, তার বিষয়ে নানান রকম কথা আমরা শুনি। এবারে সেই প্রত্যেকটা কথার মধ্যে কিছুটা ভালোও থাকতে পারে, কিছুটা হয়তো আমাদের জন্য বা হয়তো আমার জন্য সেটা একটা পজিটিভ কথা নাও হতে পারে, কিছু হয়তো নেগেটিভ আমি শুনতে পারি। আর এটা শুধু তার ক্ষেত্রে না, এটা শ্রী ঠাকুরের ক্ষেত্রেও। এমনকি যখনই তিনি এসছেন, সে প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিস দেখা গেছে। এটা এমন কিছু একটা বলতে পারেন অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। কেন না? তার কারণ যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন, তাকেও মানুষ ছেড়ে কথা বলেনি। তিনি দেহ রাখার পর বহু বছর পর তারপরে যখন গিয়ে মানুষ তার মর্মটা বুঝছে, তারপরে হায় হায় করছে যে কেন আমি সেই সময় আমি
তাকে বুঝে উঠতে পারিনি। হাজার হাজার বছর পর বলতে হাজার হাজার বছর ধরে সে মানুষটার তো আর সেই দেহে থাকবে না। কথাটার অর্থ হচ্ছে হলো, যে মানুষরা সেই সুযোগটা পেয়েছিল কিন্তু সুযোগটাকে যে হাতছাড়া করেছে, তারাই আফসোস করে, তারাই আফসোস করেছে। ঠিক একই রকম যখন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভাব, ঠিক তাই, তাই নয় কি? না হলে এত বড় বড় এক একটা ঘটনা ঘটতো? কোথায় বনবাস, কোথায় বলতে পারেন তাকে বনবাসে পাঠিয়ে, অর্থাৎ যাতে তিনি রাজা না হতে পারেন, রাজা হবে আরেকজন, অর্থাৎ তার ছেলে। তাই তিনি চক্রান্ত করে দশরথের কাছ থেকে বলে, রাজা দশরথকে বলে, যে আমরা সব বিভিন্ন ঘটনা যে শুনেছি, তাহলে তিনি স্বয়ং ভগবান, তাই না? তার সম্বন্ধে এত কথা, তাই এগুলো অস্বাভাবিক কিছুই না। কিন্তু সময়ের সাথে সাথে কি হয়, বহু সময়ের কাটার পর তারপরে মানুষ সেটায় সচেতন হয় তার কথায়, আর ততক্ষণে আবার তিনি আরেকটা রূপে অলরেডি প্রায় চলে আসেন। এটাই হচ্ছিল তার লীলা। এই কারণে দেখবেন একটা কথা আছে না, যে তিনি যখনই আসেন তিনি সময়ের কিছুটা অ্যাডভান্সে আসেন। তার কারণ অ্যাডভান্সে না হলে তিনি যদি যে সময় বিপদ পড়েছে, বিপদ পড়ার পরে তিনি আসলে রক্ষাটা যতটুকু না তিনি করবেন, বিপদের আগেই যদি তিনি সিগন্যালটা দেন, তাহলে তো রক্ষাটা বেশি করতে পারবেন তিনি। এই কারণে তিনি অ্যাডভান্সে আসেন, সময়ের অ্যাডভান্স তিনি, তাই না? যেমন শ্রী ঠাকুরের একবার একজন এসছেন, তিনি ঠাকুরের কুষ্টি দেখে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি আর আপনার এই কথা, আপনার এই বাণী, এটা তো সময় থেকে খুবই অ্যাডভান্স, মানে অত্যন্ত আগে আপনি আছেন, বহু আগে আছেন আপনি। ঠাকুর শুধু হেসেছিলেন প্রথমবার, তারপরে যদিও ঠাকুর কিছু কিছু কথা বলেছিলেন। তো যাই হোক, তো ঠিক একই রকম ভাবে তিনি যেহেতু এইবারে এই আচার্য পরম্পরাও রেখেছেন, ঠিক এই জিনিসটা আচার্য পরম্পরার মধ্যে দেখা যাচ্ছে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা, তাই না? সেখানেও মানুষ কিছু ভালো বলছে, কিছু খারাপ বলছে, কিন্তু বেশিরভাগটাই কি, বাস্তবে যে সে আস্বাদনটা করেছে, সে রসটা যে পেয়েছে, সে কখনো আর ছেড়ে যেতে চায় না, পারবেই না, যদি স্বার্থ তিনি হন। আর যদি নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ পরিপূরণের জন্য যদি তাকে ধরে থাকি, আর সেটা যদি না হয়, তাহলে একদম পুরো আঘাত লাগার মতন লাগবে, আর তখনই মনে হবে কি করতে ধরেছি। তাই জীবনের স্বার্থ তিনি, এই নিয়ে যদি চলি, তাহলে দেখবেন এমনই রস আছে যেটা এত সহজে, এত সহজে কি সেগুলো মানুষ ছাড়তেই চায় না। তার কারণ এখানে তিনি শেখান জীবন চলনা, আচার্য তিনি, তাই না? পরম পূজ্য আচার্যদেব যে কেউ নিজে আচরণে দেখিয়ে দিচ্ছেন জীবন কেমন হয়, পুরো সাধারণভাবে একদম পুরো মানুষের মতন বসে আছেন, খাচ্ছেন, তার মধ্যে কেমন লীলা করে যাচ্ছেন সে যে জানে, সে জানে। তাই পরম পূজ্য অবিন্দা, এই যে আমরা তাকে বলছি অবিন, ঠিক একই রকম ভাবে আমরা আগে পরম পূজ্যপাদ আচার্যদেবকে দেখবেন আমরা বাবাইদা বলতাম, তাই না? এখন আমরা যেমন পরম পূজ্য অবিন্দাকে যেমন ভাবে ডাকছি, এই যে অবিন কথার মানেটা কি? একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এই বিষয়ে, অর্থাৎ এই অবিন কথার মানে তিনি বলছেন। একটা কথা চলছিল, সে কথায় একটা জায়গা এমন আসে, তখন শ্রী দাদা মানে খুব জোর গলায় তখন তিনি বলছেন, এই অবিনকে জানিস? সবাই চুপ। কে জানে তিনি কে? তখন শ্রী দাদা বলছেন যে ও হচ্ছিল অবিন, বাবাইয়ের বড় ছেলে। আর অবিন মানে হচ্ছে হলো ঋত্বিক যজ্ঞের নায়ক। অবিন কথার অর্থ হলো ঋত্বিক যজ্ঞের নায়ক। এবারে
এখান থেকেই বোঝা যাচ্ছে তার এইটুকু কথাতেই ঋত্বিক যোগ্য। ঋত্বিক যোগ্য মানেটা কি? একটা ঋত্বিকের যা যা কাজ হয়ে থাকে, তাই না? এবারে ঋত্বিক কি, এখন এগুলো আবার বসতে গেলে আলোচনাটা ওই দিকে আবার মুভ করবে, তাই সেগুলো এখন আপাতত যাচ্ছি না। এই যে ঋত্বিক, ঋত্বিক এটা কি বাস্তবে? যে ঋত্বিক যে আমরা বলি যাদেরকে, তারা যে জিনিসটা করে থাকেন সেটাকে বলা হয় তাকে ঋত্বিকতা করা, সে কাজটাকে বলা হয়। এবারে সেই যে কাজ, এটা যখন এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে বহু জনকে নিয়ে এই কাজটা যে করা, আর তার একটা লিডারশিপ যিনি ধরেন, তাকেই বলা হয়ে থাকে ঋত্বিক যজ্ঞের নায়ক। বাস্তবে যে ঋত্বিক, আলটিমেট সহজ কথায় বুঝতে গেলে আমরা কি দেখি? তাদের মাধ্যমে মানুষ দীক্ষা পায়, তাই তো? তাদের মাধ্যমে দীক্ষা তো দেন স্বয়ং শ্রী ঠাকুরই, কিন্তু তারা মাধ্যম। তাই তাদের মাধ্যমে যে দীক্ষা যে পাওয়া হয়, সেখানে কি আমরা দেখি না, ঠাকুরকে একটা মানুষ জীবনে পাচ্ছে তার মাধ্যমে, তাই না? তাই এই যে ঋত্বিক, এবারে ঋত্বিক যজ্ঞের নায়ক, বাস্তবে এই যে কাজটা, এই যে দীক্ষা যে দেওয়া, এটা তো এক প্রকার যজ্ঞই, তাই না? দেখবেন আমরা পঞ্চমহাযজ্ঞ বলি, বাস্তবে পঞ্চমহাযজ্ঞ কি? নৃযজ্ঞ, তারপরে ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, এগুলো সব এক একটা আছে না? তাই এইগুলো হচ্ছে বাস্তবে এক একটা কর্ম, এগুলোর এক একটা স্পেসিফাই করে এক একটা কর্মকে। নৃযজ্ঞ বাস্তবে কি সেটা পড়লে জানা যায়, যদি সেটা আমি ঠিকঠাকভাবে পড়ে থাকি, আর যেখান থেকে পড়ছি সেটা মানে সোর্সটা কি সেটা যদি সঠিকভাবে জানা থাকে, তাহলে দেখবেন সেটা সম্বন্ধে ঠিকঠাক একটা ধারণা অন্তত পাওয়া যায়। তখন বোঝা যায় ওটা একটা কর্ম, যেটার মাধ্যম দিয়ে একটা কিছু হয়, তাই না? এবারে ঠিক একই রকম ভাবে এই যে ঋত্বিক, এখানেও এই যে দীক্ষা যে প্রদান, দীক্ষা যে দেওয়া হচ্ছে, এটাও বাস্তবে একটা ওই যজ্ঞই। তাই এই যে যজ্ঞ, এই যজ্ঞের নায়ক যিনি, শ্রী দাদা কি বলছেন? অবিন হচ্ছে হলো তাই। তাহলে আমরা ভাবতে পারছি তিনি যে বাস্তবে কে। এইবারে আসা যাক বর্তমান যে জিনিসটা চলছে সব জায়গায় জুড়ে, এইটাই আমাদের সামনে ক্লিউ দিচ্ছে যে বাস্তবে তিনি যে কে, আর তিনি নিজেই তা যে আমাদের সামনে পরিচয় দিচ্ছেন। তা কি? এখন চলছে চারিদিকে দীক্ষাপত্রের কাজ, ডিপি ওয়ার্ক, সহজ কথায় শর্টে। এই যে ডিপি ওয়ার্ক, এই যেটা হচ্ছে, এই ডিপি ওয়ার্কের মাধ্যমে কি আমরা দেখতে পাচ্ছি? ডিপি ওয়ার্কের মাধ্যমে দেখা যাচ্ছে ম্যাক্সিমামটা যা হচ্ছে হলো, যারা দীক্ষা নেওয়ার পরে কোনো কারণবশত যারা ডিট্যাচ হয়ে আছেন, যাদের সাথে আমরা যোগাযোগ রাখতে পারিনি, কিংবা যে কোনো কারণ হোক না কেন, সেখানে তাদের সাথে আমরা একটা কন্ট্যাক্ট রাখতে পারিনি, তারা কেমন আছেন না আছেন, তাদের খোঁজ খবর কি, নানান রকম কথা, এই জিনিসগুলো যে নেই, কিন্তু এই জিনিসটা থাকা দরকার ছিল। এটাই তো অবিন্দা বলেছেন যে এটা থাকা দরকার ছিল, এটা আমাদের একটা ঘাটতি হয়েছে। তাই এইটার যে পরিপূরণ যে হচ্ছে, এটা তাহলে এর ইনিশিয়েটিভটা বাস্তবে কে নিতে পারে? একমাত্র তারই ক্ষমতা আছে। কেন? ওই যে শ্রী দাদা কি বলেছেন, ঋত্বিক যজ্ঞের নায়ক যে তিনি, বাস্তবে ঋত্বিকের যা যা করণীয়, আর তিনি তো স্বয়ং পঞ্চম পুরুষ, ফিফথ জেনারেশন, আর ঠাকুরই পঞ্চম পুরুষ নিয়েও বহু কথা বলেছেন। তাই তার মধ্যে এই জিনিস দেখা যাবে না, তার কার মধ্যে দেখা যাবে? এগুলো হচ্ছিল তার এক একটা লীলার সময় সাপেক্ষে তিনি ঠিক যখন যতটুকু দরকার তিনি আচার্য পরম্পরার মাধ্যমে ঠিক তাই তিনি করছেন। পরম পূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেব একটা সময় যখন 2016-তে যখন দীক্ষায় বেরিয়েছিলেন, চারিদিকে যে দীক্ষার জন্য তিনি গেছিলেন, প্রায় প্রায় সারা ভারতবর্ষ জুড়ে যে তিনি কয়েক মাস বেরিয়েছিলেন দেওঘর থেকে, একবার একটা কথা জানা গেছিল
একদিন এই কথাটা শ্রীশ্রী দাদাও বলেছেন, আর এমনিও এটা হয়তো দেখবেন কোনো জায়গায় আপনারা পেয়ে যেতে পারেন, ঠাকুরের হয়তো দেখবেন একটা জায়গায় বলা আছে। ঠাকুর একদিন বলছেন, একটা দিন এমন সময় আসবে যেদিন মাইক বাজিয়ে দীক্ষা হবে। যেদিন মাইক বাজিয়ে দীক্ষা হবে, মানে মাইকে করে দীক্ষা। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব 2016-তে যখন দীক্ষায় বেরিয়েছিলেন, এত এত লোক একসাথে দীক্ষা নিচ্ছে। কি করে পসিবল যে তিনি বলবেন ওইখানে দাঁড়িয়ে, আর সেই পিছনে এতজন লোকের মধ্যে পিছন দিকে শোনা যাবে? কি আছে, কার মানে ওই রকমই আছে? যারা দীক্ষা নিচ্ছে তাদের কি সেই আছে, পাওয়ার আছে, না সেরকম ক্ষমতা যে অত থেকে শুনবে? সাধারণ আমরা প্রত্যেকেই একটা বলতে পারেন হিউম্যান বিইং, তাই এটা একটা স্বাভাবিকই ব্যাপার, শোনাই যাবে না এত দূরে থাকলে। যার ফলে কি মাইকেরও বন্দোবস্ত হয়েছিল, মাইকের মাধ্যমে তিনি দীক্ষা দিয়েছিলেন। সেই কথা কবে কোথায় শ্রী ঠাকুর বলেছিলেন? 2016-তে দেখা যাচ্ছে। শ্রী দাদা এই কথা তো আজকের না, তাই না? শ্রী অবিন্দ সম্বন্ধে এই কথা তো শ্রী দাদা আজকে বলছেন? শ্রী দাদা দেহ রেখেছেন কবে হয়ে গেল, আর বলেছেন তারও কত আগে। অথচ আমরা দেখতে পাচ্ছি কি দীক্ষাপত্রের কাজটা শুরু হয়েছে কাছাকাছি 2021-22। খুব জোর তার একদম বলতে পারেন জোয়ারের মতন ছেয়ে গেছে 2023-এর বলতে পারেন মিড থেকে। তাই এই যে কাজ বাস্তবে কেই করতে পারে, এগুলো হচ্ছে তাই এক একটা বলতে পারেন এমন এমন সময়, এমন এক একটা স্টেপ যেটা না হলে নয়, আর যেটার জন্যই তার আশা, তাই না? পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা এমনি এমনি একদিন বলেননি যে আমি যাই করি আর তাই করি, আমি যাওয়ার আগে অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাব। তার জন্য যে ইনিশিয়েটিভ তা তিনি অলরেডি কিন্তু নিয়েছেন। শ্রী দাদা একদিন একটা কথা বলেছিলেন যে অবিন, তুই দেখবি তোর যখন আমার মতন বয়স হবে তখন সারা ভারতবর্ষ জুড়ে সবাই তখন ঠাকুর ঠাকুর করবে। তাই সারা ভারতবর্ষ জুড়ে যখন ঠাকুর ঠাকুর করবে এই কথা যখন তিনি বলেছেন, তাই এবারে পূজ্যপাদ অবিন্দা যে বললেন আমি অর্ধেক পৃথিবী নাড়াবো, অর্ধেক পৃথিবী যখন তিনি নাড়িয়ে দেবেন তাহলে ভারতবর্ষ, তাহলে তো তিনি এমনি পুরো একদম কাঁপিয়ে দেবেন, তাই না? কি দিয়ে? এখানে হচ্ছে আসল কথা। তিনি দেখিয়ে দেবেন যে ঠাকুর ধরে জীবনে চলায় কি হয় আর না হয়, আর তা এখন একদম পুরো হাতে হাতে মানুষ দেখতে পাচ্ছে। আর বিশেষ করে এটা দেখা যাবে কখন জানেন? এটা দেখা যাবে ঠিক তখন যখন এই জেনারেশনের এজ যখন গিয়ে পৌঁছাবে ঠিক 40-এর উপরে, ঠিক দেখা যাবে তখন। কেন? সেটা সময় আসলেই বোঝা যাবে। তার কারণ তখন এমন একটা সময় আসবে যেগুলো আমরা চিন্তাও করতে পারি না, আর তখন ঠাকুর ধরে জীবনে চলা ছাড়া আর কোনো গতিও থাকবে না। ঠিক তখন আরো আরো মানে হাড়ে হাড়ে তখন বোঝা যাবে। তাই তিনি আগে থেকে এত করে তিনি এত কিছু করছেন, তা সত্ত্বেও যদি আমি তার এত কিছুতে যদি আমার এইটুকু হাতটাকে যদি অন্তত আমি না বাড়াই, তাহলে তিনি আমায় টানবেনটা কি করে? আমি যদি মানে গর্তে পড়ে থাকি, আরেকজন যদি এসে আমায় হাতটা দিয়ে কিংবা একটা দড়ি দিয়ে যদি নিচে দড়িটা ফেলে, আমি যদি দড়িটাকে অন্তত না ধরলাম, তাহলে সে জাদু মন্তর করে আমাকে তুলবে নাকি? কিছু তো একটা অন্তত আমায় করতে হবে। তাই তিনি এত করে ইয়ে করছেন, এত তার যে সাড়া, তিনি যে ডাক যে একটা দিয়েছেন, যে সাড়াই তিনি একদম পুরো কাঁপিয়ে দিচ্ছেন, আমি এতটুকু পারবো না তার জন্যে? তার জন্য আমি এতটুকু করতে পারবো না, তাই না? দেখবেন এই যে এইসব কথা অমিতা আগেও বলেছেন দীক্ষাপত্রে, একদম বলতে পারেন প্রাককালে, একদম প্রথম প্রথম দিকে। সেই সময় কেন তিনি এইটা করছেন, কি কারণে করছেন, কিংবা বলতে পারেন এই যে ঋত্বিক,
এই ঋত্বিক নিয়ে দেখবেন একটা বিশাল বড় একটা বাণীর মতন দেখতে একটা কথা আছে ঠাকুরের বলা। সেই কথাটাও পুজোত অবিন্দা একদিন বলেছিলেন যে সেইটা দেখতে গিয়ে আমার মনে পড়ে, সেইটা মাথায় রেখে এইটা আমি করি, তাই না? আর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা, পিতা পুত্রের লীলা যখন যেমন করে করার তিনি ঠিক করেই চলছেন। তাকে আমি দেখছি এখন বয়সে কম, এইখানেই হচ্ছে হলো বোঝার বাস্তবে যেহেতু তিনি একটা দেহ নিয়ে এসছেন, বয়স অনুসারেই তার একটা কিন্তু লীলা চলবেই, এটা হবেই হবে। যেমন যে বয়স সেই অনুসারে তিনি ঠিক লীলা করবেন আর করে চলছেনও, তাই না? তাই পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা, এই যে আমি তার কম বয়স দেখছি তো ঠিক এই একই রকম শ্রীরামচন্দ্রের সময়ও, শ্রীকৃষ্ণের সময়ও যখন লীলা পুরুষোত্তম রূপে আবির্ভাব, যখন মর্যাদা পুরুষোত্তম রূপে আবির্ভাব, কিংবা আলাদা যে কোনো রূপেই বয়স যখন কম, তখন সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্যে করছে, কি হয়ে থাকবে, কি হয়ে থাকবে, এ আবার কে, এইরকম, তাই না? এখন দেখবেন, এখন যেমন মানুষ প্রাণ ভরে কি বলে, দেখবেন একটা কথা বলে না, নাটখাট গোপাল। তার মানে কি, এবারে নাটখাট গোপাল মানে একদম চিন্তাতেই আসে যখন শ্রীকৃষ্ণের বয়সটা অত্যন্ত কম, অত্যন্ত কম, একদম ছোট, কিন্তু সেই সময় লোকেরা কি বলতো, গিয়ে চুরি করে নিচ্ছে, কার বাড়িতে কি খেয়ে নিচ্ছে, এসব বলা হতো না? সেই সময় তারা যদি বুঝতো তাহলে সেই লীলাটার আস্বাদন পেত, করতে পারতো, সেটাকে চুরি চুরি না বলে, তাই না? পরবর্তীকালে কি না, সেটাই আবার লীলা যে হয়েছিল তখন ধরা বোঝা যাচ্ছে ঠিক ওই জিনিস। এই কারণেই এত কথা, বহু কথা আছে, বলে বলে শেষ করা যায় না। তাই এই জগৎ একটা এমনই জগৎ, বাস্তবে এখানে যে মজেছে সে মজেছে। দেখবেন একটা কথা আছে না, এ নামে যে ডুবেছে সে কি হয়েছে, এই নামে যে ডুবেছে সে ঠিক মজবে, সে মজবেই মজবে। তাই নাম, তিনি সেই নামই একদম ছড়িয়ে দিচ্ছেন। এই দীক্ষাপত্রের কাজ বাস্তবে কেমন যে সাড়া দিয়েছে, সেটা সে কাজে যে যুক্ত, সে গ্রাউন্ডে একদম গিয়ে যে কাজ করেছে, সে ঠিক এটা ফিল করবেই, করবেই কি করবে, তার কারণ এটা তার আশীর্বাদ, আর তিনি এটা চেয়েছেন। আর এটাতে বাস্তবে দুজনেরই জীবনে পুণ্যের প্রাপ্তি হয়, যে করছে তারও আর যার কাছে যাওয়া হচ্ছে তারও, যদি সে নেয়, যদি সে কথাগুলি গ্রহণ করে, তাহলে। তার কারণ ঠাকুরের জগৎ কিছু ফাউনা, জাদুমন্তর না, যুক্তির জগৎ। যুক্তির মাধ্যমেই করতে হবে, করার মধ্যেই প্রাপ্তি ঘটবে। ঠাকুর এমনি এমনি এত কথা বলেননি, তাই না? কিন্তু কি না, যেহেতু এই ভক্তি জগৎ, তার এইটুকু কথা যদি আমি মানি, ফল পাই এত, এটা হচ্ছিল তার অফুরন্ত দয়া, এটাই, তাই না? যাই হোক, আমরা যেন জীবনে তাকে কখনো না ভুলি। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা এক কথা একদিন বলছেন না, জীবনে এমন হতে হয় মাথায় বোমা পড়লেও যেন ঠাকুর আমার মাথা থেকে না যান, এই রকম নিষ্ঠার সাথে জীবনে এগিয়ে চলতে হয়। যাই হোক, আজকের এই আলোচনাটা আমি এখানে শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।